আসসালামু আলাইকুম, আমি আতিক আসিফ। কোশ্চেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবথেকে বড় কে? আপনারা কি সেটা জানেন? সবথেকে বড় হলেন আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলা। আর মাখলুকের ভেতর যদি বড় হিসাব করি, তাহলে আকৃতিতে সবথেকে বড় হলো স্থলভাগে হাতি, এবং জলভাগে যদি হিসাব করি তাহলে সেটা নীলতিমি। আর দ্রুততায় যদি আমরা হিসাব করি তাহলে চিতাবাঘ এবং সুইফট বার্ড সবথেকে বড়। ঠিক একইভাবে সৌন্দর্যের বিচারে যদি আমরা বিচার করি বড় মাপকাঠি হিসেবে, তাহলে প্রজাপতি, হরিণ, ময়ূর এরা হচ্ছে সব থেকে সুন্দরী বা সুন্দর। আচ্ছা, আর এর পরবর্তীতে যেটা আসে সেটা হলো শৃঙ্খলা, পরিশ্রম, একতা, এগুলোর বিচারে যদি বড় ধরা হয় তাহলে সব থেকে বড় হলো পিঁপড়া। এই যে ক্ষুদ্র পিঁপড়া, এরা কিন্তু সব থেকে বড়। যদি এইটাকে আমরা মাপকাঠি হিসেবে ধরি বড়কে সেটা দেখার, কিন্তু সব থেকে বড় হলো আশরাফুল মাখলুকাত আমরা মানুষ। আর আমরা মানুষরা বড় তখনই হব যখন আমরা জ্ঞান, যোগ্যতা, চরিত্রে সব থেকে বড় হব। আর সেজন্য আমরা যখন ক্যারিয়ারটাকে দেখব, যখন ক্যারিয়ারটাকে গড়ার জন্য চেষ্টা করব, তখন আমাদেরকে অবশ্যই এই দুনিয়াবি কেন্দ্রিক না, আমাদেরকে চেষ্টা করতে হবে আখিরাত কেন্দ্রিক ভাবে কাজ করার। যেমন আমরা ছোটবেলায় কিন্তু আমরা অনেকেই শুনি যে খোকা তুমি বড় হয়ে কি হবে। হ্যাঁ, এটা কিন্তু আমরা মানে শুনি নাই এমন খুব কমই এসেছে। আর আমরা সবসময় দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা কমন সেটা হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা ব্যারিস্টার, এগুলো হতে চায় সবাই, ঠিক না? কিন্তু যেটা আমাদের মূল লক্ষ্য হতে হবে সেটা হলো আমরা চেষ্টা করব যে দুনিয়া কেন্দ্রিক ভাবে না, আমাদের ক্যারিয়ারটাকে গড়তে হবে আখিরাত কেন্দ্রিক চিন্তা ভাবনা করে। অর্থাৎ আমরা যেটাই করি আমরা সেটাকে, সেই পেশাটাকে আমরা কিভাবে দুনিয়াতে প্লাস ইসলামের কাজে, মানুষের কাজে আমরা কাজে লাগাতে পারি, সেইটা আমাদের মূল লক্ষ্য হতে হবে। তাহলেই আমরা কিন্তু প্রকৃত সফল হওয়ার পথে অগ্রগামী হতে পারবো। আর এই বিষয়টা আমি যেই বই থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছি, সেই বইটা হলো মোরা বড় হতে চাই, ডক্টর আহসান হাবিব ইমরোজের লেখা। এই বইটার সাথে আসলে আমার নিজের খুব স্মৃতি জড়িত আছে। আমি যখন ক্লাস 7-এ পড়ি, ওই সময়টাতে এই বইটা আমার হাতে প্রথম আসে। আর ওই সময় একজন কিশোর হিসেবে বইটা আসলে আমার জন্য জীবন পরিবর্তনকারী হয়েছিল। আর বইটা খুবই ছোট, আমি এক বসায় এই নতুন বইটা নেওয়ার পরে এক বসাতেই আমি বইটা শেষ করে ফেলেছি। মাত্র 80 পৃষ্ঠার বই। আপনারা যারা চান অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন। বিশেষত আপনাদের কোনো ছোট ভাই বা বোন যদি থাকে তাহলে বইটা অবশ্যই তাদেরকে আমি পড়ার জন্য বলবো, কারণ এটাতে মানে সামগ্রিকভাবে ইসলামিক ভিত্তিকে অনুসরণ করে কিভাবে আপনি আপনার জীবনে লেখাপড়ায় উন্নতি করতে পারবেন সেই বিষয়টা এই বইটাতে খুব চমৎকারভাবে দেয়া হয়েছে। তো আমি আসলে অনেকদিন পরে নতুন করে আবারও ভিডিও বানাচ্ছি। আমার কথায় যা কিছু সঠিক তার কৃতিত্ব মহান আল্লাহ পাকের, আর আমি যা ভুল করেছি তা আমার নিজের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।